নমস্কার বন্ধুরা, রূপাস লাজাবাবে আপনাদের স্বাগত। আজ আমি একদম নতুন এক ধরনের রেসিপি নিয়ে এসে হাজির হয়েছি। বাচ্চাদের নানা রকম টিফিনের মধ্যে যদি এই রকমভাবে টিফিন দেওয়া যায় বা সন্ধেবেলায় এই রকমভাবে যদি কোনো গরম গরম স্ন্যাক্স দেওয়া হয় তাহলে সন্ধেটাই জমে যাবে। বন্ধুরা, ভিডিওটা স্কিপ করে গেলে কিছু বোঝা যাবে না। যদি ভালো লাগে লাইক ও শেয়ার করার জন্য অনুরোধ রইল। প্লিজ সাবস্ক্রাইব করবে নিত্য নতুন রেসিপির জন্য। পাশে থাকা বেল আইকনটা টিপে অল বাটন প্রেস করলে আমার প্রতিটি ভিডিও আপনাদের কাছে আগে পৌঁছবে। তাহলে চলে যাই মূল পর্বে। প্রথমে কয়েকটা বাটার পেপার নিয়েছি আর 400 গ্রাম ময়দা নিয়েছি। চায়ের কাপের 1 কাপ দুধ নিয়েছি, অল্প নুন, সাদা তিল, অল্প চিলি ফ্লেক্স আর ইস্ট নিয়েছি। অনিয়ন পাউডার নিয়েছি, একটা ডিম নিয়েছি আর এটা জিঞ্জার পাউডার। কন্টিনেন্টাল সস নিয়েছি আর গোলমরিচের গুঁড়ো আর 1 টেবিল স্পুন বাটার নিয়েছি। প্রথমে একটা কাঁচের বোল নিয়েছি, বাটারটা দিয়ে দেব। হাফ টিস্পুন ইস্ট দেব। এবারে পুরো দুধটা দিয়ে দেব। সামান্য নুন দেব, চিলি ফ্লেক্স দেব। গোলমরিচের গুঁড়ো দেব। ডিমটা ফাটিয়ে দেব। হাফ টিস্পুন জিঞ্জার পাউডার দেব। হাফ টিস্পুন অনিয়ন পাউডার দেব। কালো জিরেটা দেখাতে ভুলে গিয়েছিলাম, সামান্য কালো জিরে দেব। একটা চামচ দিয়ে সব উপকরণগুলো মিশিয়ে দেব। এবারে ময়দাটা মেশাবো, তবে একবারে পুরো ময়দাটা মেশাবো না, অল্প অল্প করে মেশাবো। একবারে মেশালে ময়দা দলা পাকিয়ে যাবে। 3 থেকে 4 বারে আমি ময়দাটা মিশিয়েছি। এবারে হাত দিয়ে আমি ময়দাটাকে মেখে নেব। এবারে হাতে 1 টিস্পুন মতো সাদা তেল নেব, নিয়ে ময়দার গায়ে ভালো করে মাখিয়ে দেব। খুব নরম একটা ডো হবে। এবারে ময়দার ডোটাকে হাতে গোল করে 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 30 মিনিট পর ঢাকাটা খুলে দেব। চেপে চেপে ময়দার ভেতরের হাওয়াটা বার করে দেব। এবারে ময়দার ডোটাকে একটা পরিষ্কার কিছুর ওপর রেখে চেপে চেপে 2 হাত দিয়ে মোটা একটা রুটির মতো করে নেব। রুটির মাপ যেন সমান থাকে। একটা কাটারের সাহায্যে ময়দার ডোটাকে 8 ভাগে ভাগ করে নেব। এবারে 8টা লেচি করে নেব।
এবারে একটা বাটার পেপার নেব, তার উপর একটা লেচি রেখে হাত দিয়ে চেপে চেপে বড় করে নেব। লেচির চারদিকের যেন মাপ সমান থাকে। এবারে লেচির মাঝখানে একটা কৌটোর মুখ বসিয়ে নিয়েছি, ওই কৌটোর মুখের ওপরে সামান্য চাপ দেব। এবারে একটা ছুরির সাহায্যে লম্বা লম্বা করে চারপাশ থেকে কেটে নেব, ঠিক যেরকম দেখাচ্ছি একদম এইভাবে। এবারে এক একটা অংশের নিচের দিক থেকে দুদিক দিয়ে চেপে একটু নিচের দিকে টেনে দিতে হবে। ফুলের পাপড়ি যেরকম দেখতে হয় ঠিক সেরকম হবে, তবে ডোটা তো খুব নরম, একটু সাবধানে করবেন। আমি আরেকটা একই রকমভাবে দেখিয়ে দিচ্ছি। আমার সবগুলো গড়া হয়ে গেছে, এবার আমি ভাজবো। এবারে ফ্রাই প্যানে বেশ কিছুটা তেল গরম করে নিয়েছি, ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে রাখবেন। বাটার পেপার শুদ্ধ আস্তে করে তেলে দিয়ে দেব। বাটার পেপারের একটা কোণের দিকে ধরে রাখতে হবে,
আস্তে আস্তে ময়দার ফুলটা তেলে পড়ে যাবে। আমি আরেকটা ফুল তেলে ছেড়ে দেখিয়ে দিচ্ছি। যদি মনে হয় বাটার পেপারে ছাড়তে অসুবিধা হবে, তাহলে ফুলগুলো চাকিতে তৈরি করে হাত দিয়ে ছেড়ে দেবেন। এক পিঠ ভাজা হয়ে গেলে আমি উল্টে দেব। দু পিঠ ভালো করে ভাজা হয়ে গেলে একটা টিস্যু পেপারের ওপরে আমি তুলে নেব। আমার সবকটা মশলা ডোনাট ভাজা হয়ে গেছে। এবার আমি ওপর থেকে মাঝখানে সস দিয়ে দেব। এবারে সসের ওপরে সাদা তিল দিয়ে সাজিয়ে দেব। গরম গরম সার্ভ করব। কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের এক একটা কমেন্টে আমি রান্নায় অনেক উৎসাহ পাই। পুরনো বন্ধুরা পাশে থাকবেন, নতুন বন্ধু হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। রোজের মতো নতুন কোনো রেসিপি নিয়ে এসে হাজির হব। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।